হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মিমলুকে স্কুলে দিয়ে চলে এসেছি, কাপড় জামা সব সার্ফের জলে চুবিয়ে দিয়েছি, গোপালদের তোলা হয়ে গেছে। এবার আমি একটু জল খেয়ে চা খাবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। আমি না ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি, তো তোমরা গিয়ে দেখে আসো। আমি সকাল থেকে যে যা যা টুকটাক কাজ করেছি, অল্প অল্প করে শ্যুট করেছি। তো চলো তোমরা গিয়ে দেখে আসো। কোথাও ঘুরতে যেতে বা কোথাও ঘুরতে যাওয়ার সময় প্যাকিং করতে যতটাই ভালো লাগে, ঘুরে এসে সেই জিনিসগুলো আনপ্যাক করে কাচতে ঠিক ততটাই বোর লাগে। তো এখানে হিউজ জামা কাপড় পরেছে, এগুলো কাচতে হবে। তার আগে আমি এসে মিমলুর জন্য ছাতু গুলে নিয়েছি, আর ওকে টিফিনে দেবো বলে লেবু আর আপেল রেডি করে রেখেছি। ভাবলাম আগে ওকে রেডি করিয়ে তারপরেই ওকে খাওয়াবো, সেই মতনই ওকে আগে জামা কাপড়টা পরিয়ে দিয়েছি। তার কারণ এত ঠান্ডা না, বেচারি কাঁপে। ওকে খাওয়ানো, জামা কাপড় পরানো হয়ে যাওয়া মানেই আমার 100% কাজ শেষ। এবার ওর টিফিনটা গুছিয়ে, ব্যাগটা তো আগের থেকেই গুছিয়ে রাখা ছিল। পল্লব তখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে আবার জামা কাপড় পরে ওকে দিতে যেতে হলো। বাড়িতে এসে না হিউজ কাজ পড়ে আছে। তো কোথাও ঘুরতে যাওয়ার পর এসে যে কতটা কাঁচা থাকে, তাছাড়াও আমি এখনো গোপাল তুলে যাইনি। তো দেখতেই পাচ্ছ মশারি খাটানো, পল্লব ঘুমোচ্ছে, উঠলে বিছানাও তুলতে হবে। তো এখানে না আমার মা বাবা আমার ভাইয়ের কাছে গেছে আসামে, তো ওই জন্য মায়ের গোপালগুলো আমার কাছে মা দিয়ে গেছে। তো 3 ভাই একসাথে বিশাল মজা করছে। তো তাদেরকেই এখন ঘুম থেকে আমি তুলে দিচ্ছি। এই জামাটা যেহেতু কাঁচাই জামা, সকালেই পরে গেছি, তাই আমি আর জামা চেঞ্জ করলাম না। তো কেমন লাগছে আমার গোপালের জায়গাটা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আবার ওই দিকে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। যেমন কি এখানে 2 বালতি আমি কেচেছি। কোথাও ঘুরতে যেতে যতটা ভালো লাগে, এই এসে কাচাকুচি করতে না আমার ভীষণ কষ্ট হয়ে যায়। আমার বাঁ হাতটা যেহেতু ভাঙা, আমি না অত ভারী জিনিস এখন আর চাগিয়ে কাচতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমাকে করতে হয়। ভারী ভারী সোয়েটারগুলোকে চাগাতে না আমার ভীষণ কষ্ট হয়। যাই হোক, আমি বেরোবো, তার জন্য তাড়াতাড়ি করে একটু মাছের ঝাল করব পেঁয়াজ দিয়ে। সেই জন্য মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আর পেঁয়াজ ধনেপাতা সব তো কেটেই রেখেছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার শুধু ঝালটা করে নেব। তো এখানে ঝালটা ফুটছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার বন্ধ করে আমি আবার সেই দিকের ঘরে চলে যাব। এইখানে এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো 11টায় বেরোনোর কথা, এখন 11টা বাজতে 5। এবার আমি ঝটঝট করে রেডি হয়েছি। তার কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম, কলেজে পড়ানো ছাড়াও আমি একটা স্কুলের সাথে যুক্ত আছি। তো আজকে ছিল সেই স্কুলেরই অ্যানুয়াল প্রোগ্রাম। তো আমি সেখানে গিয়েছিলাম, বেশিক্ষণ থাকিনি, কিন্তু আমার এসব কালচারাল প্রোগ্রাম দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি উপস্থিত ছিলাম, সবার সাথে দেখা হচ্ছিল। সব বাচ্চারা সুন্দর সুন্দর পারফরমেন্স করছিল, কেউ নাচ, কেউ গান, কেউ আবৃত্তি। আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও তো একটা সময় নাচ শিখতাম, আমিও স্টেজে নাচ করতাম। স্কুলে আমরা সব বন্ধুরা মিলে একসাথে নাচ করতাম, গ্রুপ ডান্স। তো ভীষণ ভালোই লাগছিল আর কি। যদি আবার সেই পুরোনো জায়গায় ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো। ছেলে মেয়েগুলো স্কুল ড্রেস পরে থাকে বলে বোঝার উপায় থাকে না যে কে এত ভালো এরা গান গাইতে পারে। বাচ্চাটা কি সুন্দর তবলা বাজাচ্ছে, আবৃত্তি করছে, অ্যাঙ্কারিং করছে, সুন্দর গানের গলা আর কি। সবার খুব ভালো লাগছিল। যদি পুরোটা থাকতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো যে স্কুলে আমি পড়াই, এটা হচ্ছে সেই স্কুল, কুলিশারি জাতীয় বিদ্যাপীঠ। মোটামুটি 1:30 পর্যন্ত ছিলাম। তারপর আমি বেরিয়ে আসছিলাম, তখন অহনা আর পারমিতার সাথে দেখা হয়ে গেছিলো। ওদের সাথে কটা ছবি তুললাম, পারমিতাও আমার কটা ভালো ভালো ছবি তুলে দিল। দিয়ে তারপর আমি আমার জন্য দাঁড়িয়েছিল যতক্ষণ না টোটো আসে। ইনিশিয়ালি আমি প্ল্যান করেছিলাম যে আমি স্কুল থেকেই কলেজে চলে যাব, কারণ টাইমটা সেইভাবেই ম্যানেজ হবে। কিন্তু কি ব্যাপার বলো তো, আমি রান্না করে গেলেও খাওয়ার সময়টুকু পাইনি। যেহেতু 11টার মধ্যে যেতে হতো, খাতা জমা দিতে হতো, আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে 11:30 বেজে গিয়েছিল। আমি সেই সকালবেলা 8:30টার সময় যা 2টো বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম। এখন দুপুর 1:40 মতন বাজে। শুধু খিদে পেয়েছে, খাওয়ার জন্যই আমি বাড়ি ফিরেছি। বাবা, বাড়িতে এসেছি যখন 1:50, এসে দেখি মিমলুর তখনও স্নান হয়নি। আমি ব্যাগ রেখে তারপরে ঘড়ি টড়ি খুলে ওকে আবার তেল মাখিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে এই যে খেতে বসাচ্ছি। বিট গাজরের তরকারি আর ওই যে মাছের ঝালটা করেছিলাম, ওইটাই হচ্ছে খাওয়া হবে। তো
তো আমার বিট গাজরের তরকারি একদম ভালো লাগে না, আমি শুধু মাছটা দিয়েই ভাত খাবো। তো খাওয়া দাওয়া করে এসে আমি আমার সোয়েটারটা পরে নিলাম, কারণ এবার ঠান্ডা পড়ে যাবে। এখন 2:30 বাজে, 3টের মধ্যে কলেজে ঢুকতেই হবে, কিন্তু হেঁকে আবার এখন ঘুম পাড়াতেই হবে। তো এই যে মিমলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে নিচে শুয়ে গায়ে কমফোর্টারটা চাপা দিয়ে দিয়েছি। এখন বাজে ওই 3:10। আমার 3টের মধ্যে কলেজে ঢোকার কথা ছিল। তো বুঝতেই পারছো আমি কতটা লেট। তো দেরি হয়ে গেছে বলে অটো করে গেলে আরও 1 ঘন্টা দেরি হতো, সেই জন্য পল্লব দয়া করে আমাকে একটু পৌঁছে দিয়ে আসছে। তো যাই হোক, ফাইনালি হাওয়া খেতে খেতে আমি কলেজে পৌঁছে গেছি। এই যে বাঁদিকের বিল্ডিংসটা, এটা নতুন হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিএড ডিপার্টমেন্ট। আমি যখন বিএড পড়েছিলাম এখানে তখন অন্য রকমের ছিল সব কিছু, সেই বিল্ডিংস ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। তো কলেজটা পুরোটাই এখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো, আমার যে কাজটা আছে আমি সে কাজটা আগে মিটিয়ে নিই। তো এই চিঠিটাই আমার নেওয়ার ছিল। জয়পুর কলেজের পক্ষ থেকে আমাদের পূর্বায়ন কলেজের জন্য একটা ইনভিটেশন কার্ড ছিল, যেটা সেক্রেটারিকে দিতে হতো। তো সেটাই আমি কালেক্ট করতে এসেছিলাম এখানে। যাওয়ার পথে দেখি কলেজে কি সুন্দর সুন্দর ছাতিম ফুলের গাছ। তো এই ছাতিম ফুলের গন্ধটা না পুরো নেশার মতন। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। বাড়ি চলে আসছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে না, একবার দিদার বাড়ি ঘুরে আসি। তো কলেজের পাশ দিয়ে এসে এই যে গঙ্গার ধার ধরে, এটা হচ্ছে বৈশাখী পার্ক। এই পার্কের কথা ছোটবেলায় অনেক শুনতাম। আর সামনেটা এগিয়ে গেলেই রয়েছে উলুবেড়িয়া শতমুখী শ্মশান। এই শ্মশানের নাম কদিন আগেই পেপারে উঠেছিল, এখানে কালী মন্দিরের গায়ের গয়না চুরির কথা। তো এখানের পাশ দিয়ে দিয়ে একদম গঙ্গার ধার ধরে গেলেও আমার মামা বাড়ি যাওয়া যায়। যেহেতু হাই রোড দিয়ে যায়নি, সেই জন্য একটাও মিষ্টির দোকান পাবো না ভেবে খুবই মনটা খারাপ লাগছিল। কিন্তু ফাইনালি দেখি রাস্তার মধ্যেই আর কি, ভেতর রাস্তাতেই একটা মিষ্টির দোকান রয়েছে। তো সেখান থেকে আমি দিদার জন্য পছন্দ মতো মিষ্টি নিয়ে নিয়েছি। তার মধ্যে অবশ্যই করে নতুন গুড়ের রসগোল্লা তো আছেই। তো এগুলো নেওয়া হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এই যে জল প্রকল্পটা দেখতে পাচ্ছ, এইটা দেখেই বুঝতে পারা যায় যে খুব কাছাকাছি চলে এসছে আর কি মামা বাড়ির। আর এই বাঁদিকে এটা হচ্ছে কাজিয়াখালী মহাশ্মশান। আর একটু সামনে এগিয়ে গেলেই যে মানে যে ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেই আমার মা, মামা, পল্লব এরা মহালয়ার দিনকে হলো তর্পণ করেছিল। খুব সুন্দর। তখন বর্ষাকাল ছিল বলে প্যাচ প্যাচ করছিল, একটু বৃষ্টি হচ্ছিল বলে। এখন এই সময়টা পিকনিকের জন্য একদম সেরা টাইম। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মামা বাড়ি পৌঁছেও গেলাম। আসতেই মামার হাতে বানানো চবনপ্রাশ টেস্ট করাচ্ছিল, দারুণ ছিল খেতে, একদম হোমমেড। এসে দেখছি আমার মাসির ছেলে ঘুরতে এসছে, আমি তো জানতাম না। তারপরে আবার পল্লব ওর জন্য সিঙ্গাড়া, ভেজিটেবিলের চপ এগুলো সব নিয়ে এলো, সবাই মিলে খেলাম। যাবে আমাদের বাড়ি? ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি সেরে যাবে। তোমাকে রাসের মেলা দেখাতে নিয়ে যাবো। তো যাবে না? কাপ প্লেট কিনবে না? কিনবে তো? টাকা পয়সা তো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি কটা কাপ প্লেটের সেট কিনবে শুধু বলো। বসো। আমি অনেকক্ষণই এসছি, গল্প করছিলাম ওখানে রিবুর সাথে, রাজু মামার সাথে। বসছি। এখন 5টা মতন বাজে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম, সেভাবে প্রোটেকশন নিয়ে যাওয়া হয়নি। মানে দিদার কাছে যাবো জানলে আগের থেকে আমি হেলমেটটা নিয়ে আসতাম। হেলমেট থাকলে না কানটা অনেকটা চাপা থাকে, খুব একটা ঠান্ডা লাগে না। বেশ ঠান্ডা লাগছিল। খানিকটা আমি চালিয়েছি, খানিকটা পল্লব চালিয়ে আমরা এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে। মিমলু ঘুম থেকে উঠেছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:10, মিনিট 10 এসছি। এসে ড্রেস চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে নিয়েছি। এবার আমি গোপালগুলোকে শোয়াতে যাব। গোপালগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মিমলুর কাছে যাব, ওকে খাওয়াবো, ওকে রেডি করাবো, তারপর ওকে পাশের বাড়িতে পড়তে পাঠাবো। আর ওর হোমওয়ার্কের খাতাগুলো দেখবো যে স্কুলে কি দিয়েছে, কারণ এখনো পর্যন্ত আমি দেখার টাইম পাইনি। তো এখন দেখবো, ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে এসে একটু রেস্ট নেব। তো এই যে এখানে আমি 3 জনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, 2জনে একটা কম্বলে আর একজনের আরেকটা কম্বলে। মা যেহেতু ওদেরকে খাটে শোয়ায়, তাই এটা খাটেরই মশারি। আমার তো এখানে খাট নেই, সেই জন্য আমি মশারিটা এমনভাবেই লাগিয়ে দিয়েছি। তো তারপরে মিমলু পাউরুটি খেলো। খাওয়ার পর ওকে আমি এখন দিতে যাচ্ছি। ওকে দিয়ে এসে
এবার আমি একটু রেস্ট নেব। এখন বাজে 8:10, মিমলু ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে আমি আবার একটু রেডি হয়েছি। ওর কালকে স্কুল যাবে, টিফিনের কিছু কিনে আনতে ভুলে গেছি, সেইটা এখন একটু দোকানে যাব, ওকে নিয়ে কিনে নিয়ে আসবো। এসে না তাড়াতাড়ি আজকে ডিনার করে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, কালকে আবার সকাল থেকে পড়ানো আছে। তো চলো যাই নিয়ে আসি। আমার মামা নিজের হাতে এই চবনব্রাশটা বানিয়েছে, যখন গেছি তার একটু আগেই বানিয়েছে, আমাদেরকেও দিয়েছিল টেস্ট করতে, দারুণ সুন্দর। আমার মেয়েটার জন্য দিয়েছে, একদম হোমমেড চবনব্রাশ, দারুণ খেতে। তো এটা তোমাদের তখন দেখানো হয়নি। এছাড়াও দুটো নারকেল দিয়েছে, যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে কাল থেকে, তো ওই পিঠে করার জন্য। তো চলো তাকে নিয়ে আসি। ওকে নিয়ে একেবারেই আমি দোকানে চলে গিয়েছিলাম। ওরিও বিস্কুট ও ফ্রুটস নিয়ে যাবে, তারপরেও তার সাথে ওরিও নিয়ে যাবে, ভালোবাসি খেতে, তাই সেটাই ওকে কিনে দিলাম। এবার চলো বাড়ি যাই। এখন ঘড়িতে বাজে ওই 8:40 মতন। তো আমি যেহেতু সেই দুপুরবেলা ভাত খেয়ে দিদার কাছে গেছি, আর কিছুই খাওয়া হয়নি, আর মাঝে শুধু 1 কাপ কফি খেয়েছিলাম, তাই আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। আর বিট গাজরের তরকারি আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য আমি সকালে ভাত দিয়ে খাইনি। রাতে রুটি তো একদমই পছন্দের নয়, তো সেই জন্য আমি আর মিমলু আমরা দুজনেই মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে এখন ওই 9:05 মতন বাজে, এসে মিমলুকে হচ্ছে রেডি করিয়ে দিচ্ছি। ওর চুলগুলো না বেশ বড় হয়ে গেছে, আর কীরকম যেন ঝাঁকড়া মতন হয়ে রয়েছে, সেই জন্য ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম। তারপরে ওকে রেডি করিয়ে মুখে ক্রিম মাখিয়ে তারপর ও রেডি হয়ে থাকলে তারপর আমি বিছানাটা করে আর শুয়ে ঘুমিয়ে পড়বো। আজ আমার ভাইয়ের বড়ই আনন্দ, কারণ মা বাবা তার কাছে পৌঁছে গেছে। আর মা বাবা যখন এখান থেকে চলে যায় না, আমার আনন্দও লাগে যে ভাইয়ের কাছে যাচ্ছে, ভাইটা একা থাকে, মানে ভালো করে টাইমে খেতে পায় কি না পায়, বাইরের লোকের হাতে রান্না খায়, তো এবার মায়ের কাছে খাবে। কিন্তু অন্যদিকে মা বাবা চলে গেলে না আমি প্রচুর ইনসিকিউরিটিতে ভুগি, মনে হয় আমার পাশ থেকে দুটো পিলার সরে চলে গেছে আর কি। কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক, তবু তো মানে সবসময় যেতে পারি আর নাই পারি, এটুকু তো জানি যে পাশে রয়েছে ও, মানে ওই জন্য আমার আরোই বেশি যেন মন খারাপ। তো আমরা এই জাস্ট ডিনার করে এলাম, এখন 9:15 মতন বাজে। তো আমি তো সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি, শুধু 1 কাপ কফি খেয়েছি ঘরেতে। আর এখন ওই জন্য আমি ডিনারটা করে নিলাম, রুটি না একদম ভালো লাগছিল না খেতে। তো যাই হোক, আর ও এই সময়তেই ডিনার করে। এবার আমি মশারিটা খাটাবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো, আমি নিজেও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।